শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। বিস্তারিত জানাতে সিলেট মহানগরী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কামরুল ইসলাম মাহি। মাহি, শুভ সকাল। কি অবস্থা দেখতে পাচ্ছেন সিলেটে? হিমেল বাতাস এবং ঘন কুয়াশা মিলিয়ে আসলে জনজীবনে কেমন প্রভাব পড়েছে এই শীতের? আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় আছি এবং আপনি প্রথমে যেমনটি বলছিলেন যে পৌষের শীতে কাঁপছে সিলেট। সিলেট আসলে শীতের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গত দুদিন থেকেই কিন্তু সিলেটে 10 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নেমে এসেছে। অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সিলেটে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সিলেটের যে জনজীবন, সেই জনজীবনে অনেকটা প্রভাব পড়েছে। কারণ এখনো পর্যন্ত যান চলাচল অনেকটাই কম রয়েছে এবং মানুষের চলাচলটাও কিন্তু সীমিত রয়েছে। এবং সিলেট যেহেতু মেঘালয়ের কাছাকাছি অবস্থান, তাই কিন্তু সিলেটের যে শীতের তীব্রতা তাই সবসময় একটি বিষয় থাকে এবং সিলেটের চা বাগান সংশ্লিষ্ট যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু শীতের তীব্রতা আরো বেশি রয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলছে যে আগামী 2 থেকে 3 দিন এই শীতের তীব্রতা আরো বাড়তে পারে এবং তাপমাত্রা আরো নিচে নামতে পারে। সেই ক্ষেত্রে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী দিনমজুর যারা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা দেখেছি ইতিমধ্যেই সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ থেকে নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু শহরের বিভিন্ন জায়গায় এবং গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু শীতবস্ত্র থেকে নিয়ে তারা বিতরণ করছেন। তো সব মিলে বলা চলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনেকাংশেই সকাল থেকেই পুরো দিন পর্যন্ত থাকে এবং দিনের বড় একটা সময় কুয়াশায় চাদরে ঢাকা থাকে পুরো সিলেট। তো এই ছিল সিলেট থেকে সর্বশেষ। মাহাতির।